নমস্কার দর্শক বন্ধুরা, অস্তিত্ব কথা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আলোচনা করব ভগবান বিষ্ণুর এমন এক অবতারের কথা, যার ক্রোধে থরথর করে কেঁপে উঠেছিল ব্রহ্মাণ্ড। এমন এক অবতার যিনি কোনো সাধারণ মানুষ নন, আবার পশুও নন। তিনি হলেন নৃসিংহদেব। কেন শান্ত বিষ্ণুকে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করতে হয়েছিল? কী ছিল সেই বরদান যা হিরণ্যকশিপুকে অপরাজেয় করে তুলেছিল? চলুন জেনে নিই সেই রোমহর্ষক কাহিনী। গল্পের শুরু হয় মহর্ষি কশ্যপ ও দিতির পুত্র হিরণ্যকশিপুকে নিয়ে। নিজের ভাই হিরণ্যাক্ষের মৃত্যুর পর সে বিষ্ণুর উপর চরম ক্রুদ্ধ ছিল। অমর হওয়ার নেশায় সে ব্রহ্মার ঘোর তপস্যা শুরু করে। ব্রহ্মা প্রকট হলে সে এমন এক চতুর বর চাইল, যা পাওয়া প্রায় অসম্ভব ছিল। সে চাইল সে কোনো মানুষ বা পশুর হাতে মরবে না। ঘরের ভেতরে বা বাইরে তার মৃত্যু হবে না। দিনে বা রাতে তাকে মারা যাবে না। অস্ত্র বা শাস্ত্র দিয়ে তাকে বধ করা যাবে না। এমনকি ভূমিতে বা আকাশে কোথাও সে মরবে না। ব্রহ্মা তথাস্তু বললেন। হিরণ্যকশিপু ভাবল সে অমর হয়ে গেছে, কারণ এমন কোনো পরিস্থিতি হওয়া অসম্ভব। অহংকারে মত্ত হিরণ্যকশিপু নিজেকেই ঈশ্বর ঘোষণা করল, কিন্তু তার নিজের ঘরেই জন্ম নিলেন বিষ্ণুভক্ত প্রহ্লাদ। প্রহ্লাদ দিন-রাত ওম নমো নারায়ণায় জপ করতেন। হিরণ্যকশিপু নিজের পুত্রকে মারার জন্য পাহাড় থেকে ফেলে দিল, বিষ খাওয়াল, এমনকি বোন হোলিকার সাহায্যে আগুনে পোড়ানোর চেষ্টা করল। কিন্তু বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ প্রতিবার রক্ষা পেলেন। এক সন্ধ্যায় ক্রোধে ফেটে পড়ে হিরণ্যকশিপু প্রহ্লাদকে জিজ্ঞাসা করল, কোথায় তোর বিষ্ণু? সে কি এই স্তম্ভের বা খুঁটির মধ্যেও আছে? প্রহ্লাদ শান্ত স্বরে বললেন, হ্যাঁ পিতা, তিনি সর্বব্যাপী। হিরণ্যকশিপু চিৎকার করে তার গদা দিয়ে সেই পাথরের স্তম্ভে আঘাত করল। মুহূর্তের মধ্যে এক কান ফাটানো শব্দে স্তম্ভটি ভেঙে চুরমার হয়ে গেল, আর তার ভেতর থেকে বেরিয়ে এলেন এক ভয়ঙ্কর মূর্তির দেবতা, যার শরীর মানুষের মতো কিন্তু মুখটা গর্জনকারী সিংহের। তিনি ভগবান নৃসিংহ। ব্রহ্মার বরদানকে অক্ষুণ্ণ রেখে ভগবান বিষ্ণু এক অদ্ভুত পরিস্থিতি তৈরি করলেন। ১. তিনি মানুষ নন, পশুও নন, তিনি নৃসিংহ। ২. সময়টা ছিল সন্ধ্যাবেলা, যা দিনও নয় আবার রাতও নয়। ৩. তিনি হিরণ্যকশিপুকে টেনে নিয়ে গেলেন ঘরের চৌকাঠে, যা ঘরের ভেতরও নয় আবার বাইরেও নয়। ৪. তিনি অসুরকে নিজের কোলের উপর রাখলেন, যা ভূমিও নয় আবার আকাশও নয়। সবশেষে কোনো অস্ত্র বা শাস্ত্র নয়, নিজের তীক্ষ্ণ নখ দিয়ে হিরণ্যকশিপুর বুক চিরে তাকে বধ করলেন। হিরণ্যকশিপুর পতনের পর ভগবান নৃসিংহের ক্রোধ শান্ত করা অসম্ভব হয়ে পড়েছিল। শেষে ভক্ত প্রহ্লাদের স্তব ও ভালোবাসায় তিনি শান্ত হন। এই কাহিনী আমাদের শেখায় যে অধর্ম যতই শক্তিশালী হোক না কেন, ধর্মের জয় নিশ্চিত। অহংকার মানুষের বুদ্ধি নাশ করে, কিন্তু বিশ্বাস ও ভক্তি ভগবানকে স্তম্ভ থেকেও টেনে আনতে পারে। কেমন লাগলো নৃসিংহদেবের এই কাহিনী? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি আমাদের অস্তিত্ব কথা পরিবারের নতুন সদস্য হন, তবে এই ধরনের আরও পৌরাণিক কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় নৃসিংহদেব।